হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি এনেছি কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে। তো ভাইকে বললাম কাট, প্রথম কুমড়োটা ভাইকে কাটতে হয়। তো এই কুমড়ো ঘন্ট কাটতে লেগে এতটা সময় নিতে হয়, ধীরে ধীরে করে কাটো, অনেকটা টাইম লাগে। তো যাই হোক, মা কাটতে বসে গেছে, টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। তো মা ধীরে ধীরে করে কাটছে। তো এই কুমড়ো ঘন্ট কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে খেতে। তো এই রেসিপিটা পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে, স্বাদ লাগবে। তো যাই হোক, আমি মাছ ধরতে লেগে পড়েছি। তো মাছও এনেছিল, মাছ আলাদা করে রেখেছে, মাথাগুলো আমি এক্সট্রা ধুয়ে নিচ্ছি আলাদা করে। তো মাছটা ধুতে লেগেছে, 2-3 বার করে পরিষ্কার করে ধুলাম। ধোয়ার পরে ঠিকঠাক পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রাখবো মাছে। এটা কোনো টাইম নাই, খেয়ে আমি রেখে দিচ্ছি। তো এখন কুমড়োগুলো ধুচ্ছে, ধোয়ার পরে এখন রান্নাতে লেগে পড়বে। তো এখন কুমড়োগুলো ধোয়া হয়ে গেল। ফোড়নে কিছুই তেমন লাগে না, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে মাছের মাথাগুলো ছেড়ে দেওয়া হলো। মাছের মাথাগুলো বেশ কড়া করে ভাজতে হবে, আমাদের ভাজছে কড়া করে, ভেঙে ভেঙে ভাজতে হবে ভালো করে, নালে ভিতরে গন্ধ করে। তো এটা ভাজছে, লাল লাল হয়ে যাওয়ার পরে এখন দেবে, কুমড়োগুলো ছেড়ে দেবে। তো কুমড়ো ছেড়ে দিচ্ছে, কুমড়োটা ছেড়ে দেওয়ার পরে অ্যাডজাস্ট মতো হলুদ আর নুন, হলুদ নুন ঠিকঠাক দিয়ে, আর তার সাথে মশলা ছিল জিরে আদা বাটা দিলে জমবে। তো আমাদের একসঙ্গেই দিয়ে দিয়েছিল, কারণ কুমড়ো থেকে অনেকটা জল বেরোয়। তো আমাদের দিয়ে একবারে মাখিয়ে ছেড়ে দিল। তো তার সাথে চালের গুঁড়ো দিতে ভুলবেন না, কারণ চালের গুঁড়োটা দেওয়ার হচ্ছে জলগুলো একটু একটু শুকিয়ে যাবে। কুমড়োতে অতিরিক্ত জল বেরোয় প্রচণ্ড হারে, ওটাতেই সিদ্ধ হয়েছে, জমে যায়। তো চালের গুঁড়োটা দেওয়ার জন্য জমেও যায়, জলও শুকিয়ে যায়। তো আমাদের দিয়েছিল এই কারণে, দেখছেন কি সুন্দর জমে গেছে। তো রান্না তো রেডি হয়ে গেল। তো ভালো লাগলো অবশ্যই করে দেখবেন। নমস্কার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।